ম্যাক্সিমাম আলোচনা হয়েছে আমাদের আসন্ন নির্বাচন উপলক্ষে। তারপরে আমাদের এই যে সীমান্ত বিভিন্ন সমস্যাগুলি আছে ওইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে। তারপরে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আলোচনা হয়েছে। আর আমরা একটা ডিসিশন নেওয়া হয়েছে যে আমাদের যে ইলেকট্রনিক গেট আছে এয়ারপোর্টে ওইটা আমরা খুলে দিছি। ওর মধ্যে ছোটোখাটো যেগুলি সমস্যা আছে ওইগুলি সমাধান করে উপরে একটা মনে খোলা যায় না ওইটাও খুলে দেওয়া। আর একটা আলোচনা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের যে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়, যে বক্তব্যগুলি অনেক সময় সত্যি থাকে না, বাট আপনাকেও বক্তব্যগুলি সত্যি থাকে। এই জন্য আমি আবার আপনাকে অনুরোধ করবো যে এই যে উস্কানিমূলক বক্তব্যগুলি আপনারা কিন্তু আমাদের থেকে বেশিরভাগ প্রতিহত করতে পারেন যদি আপনারা কারেক্ট খবরটা দিয়ে দেন। কারো কোনো ধরনের এরকম নেগলিজেন্স থাকলে সাথে সাথেই তার আইনি আওতায় নেওয়া আসা হবে। এখন যে কারগুর ব্যাপারে যারা থাকবে ওই যে ইলেকশনের সংক্রান্ত ব্যাপারে যারা ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি থাকবে, কারো কোনো ধরনের এরকম নেগলিজেন্স থাকলে সাথে সাথেই তারা আইনি আওতায় নেওয়া আসা হবে। আগে যেমন খালি ওই জিডি করে রাখতে হতো কেস না, এইবার সাথে সাথেই তারা পানিশমেন্টের আওতায় নিয়ে আসা হবে। পুলিশের প্রতি আমার নির্দেশনা, ইলেকশনটা হইতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। যদি কেউ কোনো জড়িত থাকে তার আইনের আওতায় নিয়ে আসা হবে। নিরাপত্তা বাহিনী বা যে কোনো বাহিনীর বা যে সিভিলে যার কাজ মাধ্যমে কোনো হত্যাকাণ্ড হোক না কেন ওটা প্রত্যেকটাই আইনের আওতায় এবং আইনের মাধ্যমে ওইটার ফয়সালা করা হবে। সেনাবাহিনী তো ম্যাজিস্ট্রেট পাওয়ার এখনই আছে, তো নির্বাচনের সময় বন্ধ হবে কেন? আমরা কি বন্ধ করছি নাকি? কানিমূলক হলো বাইরে থেকে বেশি আসে, আর দেশে হলে যদি আমাকে ইউটিউবে এগুলোতে প্রচার হয় এটা তো দেশে ইসের ভিতরে চলে আসে। আর দেশেরও যদি দুই একজনে যে করে না তা হতো না, বা দুই একজন যারা করতেছে তাদের পুলিশ আইনের আওতায় নিয়ে আসতেছে। এখন হলো কি, আমরা তো বলছি যে 2014, 2018 এবং 2024 নির্বাচনে যারা ছিল তাদের আমরা ম্যাক্সিমাম চেঞ্জ করার চেষ্টা করব। কিন্তু হলো কি, আমাদেরও একটা লিমিটেশন আছে, আমরা তো সবাইরে তো পারবো না। আমরা প্রথম দেখবো যে যারা এই 3টা নির্বাচনের সাথে জড়িত ছিল তাদের আমরা প্রথম বাদ দিব। তারপরে আমরা দেখবো যে 2টার সাথে জড়িত ছিল তারা। তারপরে যদি দেখি না আমার কাছে আরো অ্যাসেট রয়ে গেছে, ওইটাতে তো আমি একটার সাথে জড়িত তাকে বাদ দিয়ে দেবো। যদি আমি দেখি যে না, আমি তো ওখানে নতুন রিক্রুট করে নতুন অস্তিত্ব নিয়ে আসতে পারবো না। সেই সময় যদি দেখা যায় যে একটা নির্বাচনের সাথে জড়িত ছিল বাট সে ওরকম কোনো তার এগেইনস্টে কোনো রিপোর্ট নাই, তারা হয়তো আমরা তো ইউজ করতে হবে। আমার দেখেন তো নতুন কোনো কিছু নেই। আমি তো বলতে পারবো না ভাই এই আসো আমি আজকে ওসি নিয়োগ দেবো 100 চলে আসো, এই তো আমি তো পারবো না। এদের আনার আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি তাদের আনার জন্য। এই ব্যাপারে আপনারাও একটু সোচ্চার হবেন, আপনারা সব সময় লিখবেন। আর ওই দেশের সাংবাদিকরা যে সময় বলে আপনারা তো গেছিলেন, সেই সময় আপনারা জিজ্ঞেস করতে পারতেন ভাই তোমরা এই সব ক্রিমিনালকে কবে ফেরত দিবা। আমাদের কাছে তারা না, দে আর অল ক্রিমিনাল। তাদের আমরা যেই কোনো সময় পাইলেই নিয়ে আসবো। প্লাস তাদের সাথে আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে, আমরা চেষ্টা করতেছি তারা আনার জন্য।